আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই মহান রাব্বুল আলামিনের অলৌকিক এবং কুদরতের ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহান রাব্বুল আলামিনের এমনই কিছু অলৌকিক ভিডিও, যেগুলো দেখার পর আপনারা মন থেকে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন, সেই সাথে মন থেকে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। বন্ধুরা, মহান রাব্বুল আলামিনের এক অলৌকিক সৃষ্টি এই মাছটিকেই দেখুন, যেটা দেখতে কতটা অদ্ভুত এবং অ্যামেজিং। এবং এই মাছটিকে মহান রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যেটা শুনলে আপনারাই অবাক হয়ে যাবেন। এই মাছটি পানিতে নয় বরং কাদাতে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। সেই সাথে এই মাছটি অনেক সময় শুকনোতেও কানের সাহায্যে হেঁটে বেড়াতে দেখা যায়, যেমনটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মাছটি খেতেও অনেক সুস্বাদু। এবং এই মাছটিকে সর্বপ্রথম আফ্রিকার একটি ডোবায় দেখা যায়। বন্ধুরা, এই অদ্ভুত দেখতে মাছটির জন্য হলেও আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিন। আমার প্রাণপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, এখন আপনারা মহান রাব্বুল আলামিনের আরও এক অলৌকিক সৃষ্টি এই অজগর সাপটিকেই দেখুন, যে তার নিজের থেকেও একটি বড় প্রাণীকে গিলে নিয়েছে এবং পরবর্তীতে সেটাকে ওগলানোর চেষ্টা করছে। মহান রাব্বুল আলামিন অজগরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার নিজের থেকেও বড় কোনো জিনিসকে অনায়াসেই গিলে নিতে পারে। এবং তার উত্তম উদাহরণ আপনার সামনেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এক পর্যায়ে অজগরটির এমন বৃহদাকৃতির প্রাণীটিকে ওগলাতে কষ্ট হয় এবং একদল সহৃদয় ব্যক্তি এই অজগরটিকে সাহায্য করে সেই প্রাণীটিকে তার মুখের ভিতর থেকে বের করতে, যেমনটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, মৃত্যু যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর এবং কঠিন হতে পারে সেটা আমরা এই ভিডিওটি না দেখলে হয়তো কখনোই বিশ্বাস করতে পারতাম না। দেখুন বন্ধুরা, এই মানুষটির হাতে ছোট্ট পাখিটিকে, যেটা কিভাবে মানুষটির হাতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এবং এক পর্যায়ে সে মারা যায়। ইন্না লিল্লাহ। মহান রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে বলেন, যে সকল প্রাণীর প্রাণ আছে সেই সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমাদের আগে থেকেই প্রস্তুত হওয়া উচিত এবং সৃষ্টিকর্তার পথই অনুসরণ করা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।